বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি। আমরা প্রত্যেকেই দৌড়াচ্ছি আমাদের যাতে কর্মটা একটু ভালো হয়, কিংবা সেই কর্মের ক্ষেত্রেই আমাদের যাতে একটু জীবনে উন্নতি আসে। এই যে উন্নতি কিংবা সাকসেস অনেক ক্ষেত্রেই হয়তো আমাদের কাছে অধরা থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে কিংবা কি কারণেই আমরা এত কর্ম করার পরেও সেই সাকসেসটা আমরা অ্যাচিভ করতে পারছি না, এই কারণগুলো কখনো কিন্তু আমরা বিশ্লেষণ করি না। যেই আপনি কোনো কাজে হতাশ হয়ে গেলেন, সেই কাজেই দেখবেন খুব হতাশ ভাবে পড়ে যাচ্ছেন, কিংবা যে কর্মে আপনি বাধা পেয়ে গেলেন, ব্যাস তারপরেই দেখবেন আপনি হতাশ হয়ে পড়ছেন। কিন্তু ওই হতাশা কেন আসছে, কি কারণে আসছে, কিংবা আপনি এত কিছু করেও কেন যে কর্মে সাকসেস পাচ্ছেন না, কখনো ভেবে দেখেছেন? না, আপনি কিন্তু হতাশ হয়ে পড়ছেন। এই হতাশা কাটানোর জন্যই যে মানুষটি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে থাকার, সাথে থাকার চেষ্টা করছেন, তিনি হচ্ছেন মাতৃ সাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। যারা ইতিমধ্যে এই দাদার অনুষ্ঠান দেখেছেন তারা তো জানেন, এবং যারা এখন নতুন দর্শক তাদের জন্য কিন্তু বলছি, সমস্যা থাকলে জীবনে সমস্যা নিয়ে বসে থাকবেন না। সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক প্রেডিকশনের মাধ্যমে করে দিতে পারেন, এমন একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ দাদা, যখনই আপনি লাইভ অনুষ্ঠানে এসেছেন আমরা কিন্তু বহু মানুষের বহু সমস্যার ফল পেয়েছি এখান থেকে, আপনি দিয়েছেন এবং তার প্রতিক্রিয়াও কিন্তু মানুষজনেরা দিয়েছেন যে আপনার কাছে কিন্তু উপকার সত্যি সত্যি মানুষজন পেয়েছে। আর এখনকার দিনে একটা বিশেষ সমস্যা মানুষের মধ্যে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কর্মে বাধা। কিংবা অনেক মানুষই হয়েছেন যে অনেক কর্ম করছেন, কঠিন কর্ম করছেন সাকসেস পাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কিংবা কি কারণেই তাদের কর্মে উন্নতি তারা করতে পারছেন না, যদি এই কথাগুলো একটু বিস্তারিত দর্শকদেরকে জানান। দেখো, কর্মে বাধা এই কথাটার কিন্তু অনেকটা তাৎপর্য আছে, ঠিক আছে? কর্মে বাধা, মানুষ একটা জায়গায় এসে, সেই জায়গাটায় এসে যদি কর্ম না পায়, কর্মের জায়গাটায় যদি কোনো রকম বাধা আসে, বিপত্তি আসে, বা কর্মের জায়গায় মানে এরকমও আমরা হয় কর্ম ভালো পেলো, সেইখানে কর্ম করতে করতে তার কর্মের জায়গাটা শিথিল হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল বা কিছু হয়ে গেল, এরকমও হয়। কিন্তু মেন যে জিনিসটা হচ্ছে, তুমি যেটা বলছো যে কর্ম, সে কর্মে বাধা, এই ব্যাপারটা কিন্তু অনেকগুলো, এর কিন্তু অনেকগুলো ইয়ে আছে। যেমন এর দিক আছে, যেমন জ্যোতিষগত দিক আছে, বাস্তুগত দিক আছে, বা অনেককে আজকালকার যে এই যে পজিশন দাঁড়িয়েছে, সেক্ষেত্রে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে অনেক রকম খারাপ কাজ করে দেয়, সেক্ষেত্রে হয়, ঠিক আছে? কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমি তোমাকে বলছি, মেন যে ডিফিকাল্ট, মেন যে ব্যাপারটা হচ্ছে যে জন্ম চার্ট। এই যে জন্ম চার্টে বিষয় নিয়ে আমি আজকে বলছি, জন্ম চার্টে কোন কোন ভাব ভালো থাকলে, বা কোন কোন ভাবের ওপর বিচার করে আমরা একটা সিদ্ধান্তে আসি যে কর্ম ভালো হবে কি খারাপ হবে, কি ধরনের কর্ম হবে, বাইরে হবে বা আর্থিক আনুকূল্য হবে। মানে এমনও কর্ম আছে, ধরো এক গাদা মানে ভীষণ খাটনি, ভীষণ মানে প্রেশার, ঠিক আছে, কিন্তু অর্থের অভাব, ঠিক আছে, এরকম কর্ম আছে। সেক্ষেত্রে সেই যে বিচারগুলো, এই বিচারগুলো কিন্তু জন্মগোষ্ঠীতে যতগুলো, জন্মগোষ্ঠী থেকে এই যে আমরা ভাবগুলো দেখেছি, যে ভাবগুলো দেখে আমরা করি যেগুলো, সেইগুলো দেখে আমরা কিন্তু প্রথমত বুঝতে পারি এবং বিচার করতে পারি। যেমন ধর, প্রথম যে ভাবটা আমরা বিচার করি, আমরা মোটামুটি জানি যে কর্মের যে ভাব, সেটা হচ্ছে দশম ঘর। শনি দেবতা হচ্ছে কর্মের দেবতা, ঠিক আছে? শনি হচ্ছে কর্মের দেবতা, এবং দশম ঘরটাকে নিয়ে আমরা কর্মের ঘর হিসেবে আমরা আলোচনা করি, প্রেডিকশন করি, ঠিক আছে? কিন্তু অনেকে যেমন নবম ঘর, ভাগ্য ঘর, তো সেই নবম ঘরকে দিয়েও কিন্তু ওই কর্মের ব্যাপারটা বিচার করা যায়, ঠিক আছে? আবার শুধু নবম ঘরকে করলে হবে না, নবম ঘরের সঙ্গে একাদশ ঘরকেও দরকার। একাদশ ঘরকেও আমি নিয়ে বিচার করি। তার কারণ হচ্ছে কর্মের ব্যাপারে, ওই যে বললাম আর্থিক ব্যাপারটা, যে কর্মটা পাচ্ছে সেই কর্মটা থেকে কি জন্য করছে, কর্ম থেকে তো আর্থিক আয়ের জন্য করছে, সেই আয়েরটাকে বিচার করার জন্য কিন্তু আমি ওই একাদশ ঘরটাকে মানে আমরা বিচার করে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে কর্মের ব্যাপার, এই কর্মের যে
মানে একদম আমি তোমাকে বলতে পারি 100% নবম ঘর থেকে যদি বিচার করে দেখা যায় যে কর্মের বিচারটা কিরম হবে, সেক্ষেত্রে আমার মনে হয় সাফল্য, মানে জন্মকুষ্ঠিতে মেন জিনিস হচ্ছে জন্মকুষ্ঠি। এই জন্মকুষ্ঠি থেকেই কিন্তু এই বিচার করে বলা যায় যে তার কর্মে কোন দিকে যাবে, আদৌ কর্ম হবে, কি ধরনের কর্ম হবে, ঠিক আছে, সরকারি কর্ম হবে কিনা, বা কর্মের জায়গাটা ভালো হবে কিনা, বা কর্ম থেকে ইনকাম হবে কিনা, বা বিদেশে কর্মের ব্যাপারে যাবে কিনা, এই সমস্ত কিন্তু একটা জন্ম ইয়েতে হয়। এর মধ্যে যদি কোনো রকমভাবে কোনো অশুভ দৃষ্টি থাকে, কোনো গ্রহ অশুভ গ্রহ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কর্মে বাধা আসবে। দাদা এক্ষুনি আপনি বললেন যে আমাদের বাস্তুর দিকটাও ভীষণ কর্মের উপর নির্ভর করছে, মানে আমাদের কর্মটা কিরকম হবে সেটা কিন্তু বাস্তুর উপর অনেকটাই ডিপেন্ডেবল। তো যদি এই দিকটা একটু বিশ্লেষণ করেন যে বাস্তুর কোন দিকটা দেখা উচিত যদি আমরা কর্মটাকে জীবনে ভালো করতে চাই। দেখো, প্রথমে বলছি বাস্তু তো একটা মেন ফ্যাক্টর, ঠিক আছে, যেখানে থেকে আমরা বেশিরভাগ সময়টা বাস্তুতে, যেখানে আমরা যে বাড়িটাতে থাকছি সেই বাড়িতে যদি নেগেটিভিটি থাকে, সেক্ষেত্রে শুধু যে কর্মে বাধা হবে তা নয়, তার সর্বদিক বাধা আসবে, সর্বদিকে বাধা আসবে। এরম ব্যাপার নয় যে বাস্তুতে নেগেটিভিটি আছে আমার শুধু কর্মে বাধা, বাকিগুলো ঠিক আছে, শুধু তা নয়। বাস্তুতে যদি প্রবলেম থাকে, কোনো বাস্তুতে মাঙ্গলিক কাজ হবে না, শুভ কাজ হবে না, কর্মের পরে বিবাহ, কর্ম পাওয়ার পরেই বিবাহের ব্যাপারটা আসবে, সেক্ষেত্রে কোনো মাঙ্গলিক কাজ কর্ম কিন্তু এই বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি থাকে, বাস্তুতে নেগেটিভিটি থাকলে কর্মের বাধা তো আসবেই, প্লাস কর্ম যদি হলো তো তারপরে আবার মাঙ্গলিকের ব্যাপার আসবে। মাঙ্গলিকের ব্যাপার পরে ধরো কোনো বাচ্চা থাকে, বা সেক্ষেত্রে বাচ্চার লেখাপড়ার দিকটা থাকবে, সেখানে লেখাপড়ায় বাধা আসবে। এই যে নানা রকমের, তার থেকেও মেন কথা হচ্ছে বাস্তুতে যদি নেগেটিভিটি থাকে, যে ছেলেটি বাস্তু থেকে ওই বাস্তুতে থেকে লেখাপড়া করছে, বা তার একটা যোগ্যতা থাকাকালীন সে চাকরির দিকে এগোচ্ছে, বা তোমার চাকরির পড়াশুনো পরীক্ষা দিচ্ছে বা দিচ্ছে, ওই বাস্তুর যদি নেগেটিভিটি থাকে তাকে পেছনে টান দেবে। মানে ওই বাস্তুতে তার ধরো মা থাকে, বাবা থাকে, বা যার নামে বাস্তু, তার তো একটা শারীরিক দিকে একটা প্রবলেম থাকবে, সেটা তার মাথার একটা প্রেশার থাকবেই। তার একটা ধরো অবিবাহিত বোন আছে, তার বিবাহ হয়নি, তার একটা প্রেশার থাকবে। এই যে প্রেশারগুলো, এগুলো কিন্তু বাস্তুর থেকে নেগেটিভিটি থাকলে হয়, এটা কিন্তু কর্মে একটা বাধা, ঠিক আছে। একদমই তাই, আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, এবং আপনার প্রত্যেকেই চাই কিন্তু আমাদের এই সকল বাধাগুলো, দাদা এতক্ষণ যে বললেন, বাস্তুগত সমস্যা হোক, কর্মে বাধা হোক, কিংবা বিবাহজনিত সমস্যা, কিংবা আরো যে কোনো রকম বাধা যদি আপনারা অবশ্যই আপনাদের জীবন থেকে দূর করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর যারা এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, অনেক দূর থেকে দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন দাদার সাথে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টায় কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম অনলাইনে। যে কোনো একটা দাদাকে প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু একদমই চলবে না। আপনাকে একটা সঠিক মানুষ নির্বাচন করতে হবে, যিনি আপনার লাইফটা সত্যি সত্যি পারে একটি সুন্দরভাবে বলে দিতে যে কিভাবে আপনারা কোন দিকটা দেখলে আপনার জীবনের সবচাইতে বেশি উন্নতি আসবে। তাছাড়া কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরে, রবিবার চন্দননগর ও চুচুড়ার যে কোনো একটা চেম্বারে আপনারা কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। যারা এইসব চেম্বারে নিকটবর্তী থাকেন তারা তো পৌঁছে যেতেই পারেন দাদার সেন্টারে, অথবা যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আজকে কিন্তু অনুষ্ঠানের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, তো দাদা যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই বলবো। এটা জাস্ট কর্মের ব্যাপারেই বলছি, যে এই যাদের কর্ম হচ্ছে না, কর্মে নানা রকম বাধা আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে বাস্তু দিক দিয়ে হোক বা যে কোনো
মানে দিক দিয়েই হোক, মানে জন্মকুষ্ঠিতে কোনো অশুভ দৃষ্টি, অশুভ গ্রহ আছে তার জন্য আটকাচ্ছে, বা বাস্তুর দোষে আটকাচ্ছে, বা কেউ যদি কোনো রকম মানে ধরো কোনো ক্রিয়া করে তাকে বাধা রেখে, মানে কোনো একটা বাস্তুতে ক্রিয়া করা আছে, সেই ক্ষেত্রে আপনাদের একটাই কথা বলবো, আপনারা বাড়িতে, যে বাড়িতে আপনি আছেন সেই বাড়িতে আপনি একটা তুলসী গাছ লাগান, এবং তুলসী গাছ লাগিয়ে সেই তুলসী গাছে প্রতিদিন তুলসী গাছে স্নান সেরে আপনি জল প্রদান করুন এবং সূর্যদেবকে নমস্কার করুন, সূর্যদেবকে প্রণাম করুন। এটা করলে কিন্তু আপনি বাস্তু থেকে অনেকটা, বাস্তুর যে দোষ আছে, নেগেটিভিটি আছে, সেটা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। আপনি অন্তত পাবেন, বাস্তুর নেগেটিভিটি কমবে না, কিন্তু আপনি অনেকটা বাস্তু থেকে রেহাই পাবেন। যে বাস্তুতে দেখবে তুলসী আছে, তুলসী গাছে ভর্তি আছে, সেই বাস্তুর কিন্তু নেগেটিভিটি অনেকটাই কম থাকে না বললেই চলে, ঠিক আছে? একদমই তাই। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।